আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে শুক্রবার স্পেশাল মুরগির মাংস রান্না করব লাউ দিয়ে। তো এর জন্য আমি ফার্স্টে চুলার উপরে একটি কড়াই বসিয়ে নিয়েছি। নিয়ে এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ আর মরিচ কুচি নিয়েছি। নিয়ে আমি এগুলা ভালো করে নেড়েচেড়ে বাদামি কালার করে ভেজে নিব। বাদামি কালার করে ভাজা হলে আমি এর ভিতরে আদা রসুন বাটা নিব পরিমাণ মতো। নিয়ে আমি ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ নাড়া হলে আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ দিব। দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে নেব কিছুক্ষণ। কিছুক্ষণ নাড়া হলে আমি এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিব। দিয়ে আমি ভালো করে মসলাটা নেড়েচেড়ে নিব। আমি এর ভিতরে কিছু জিরা বাটা দিয়েছি আর গরম মসলা আমি বাটি নাই, আনামি দিয়েছি। তো এরপর আমি ধনিয়া গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিব। দিয়ে আমি ভালো করে মসলাটা নেড়েচেড়ে নিব। নাড়া হলে আমি আবারও সামান্য কিছু পরিমাণে পানি দিব। দিয়ে মসলাটা আমি ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ মশলাটা রেখে দিলে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এই তো। এবার আমি এর ভিতরে লাউ গুলা দিয়ে দিব, কেটে রাখছিলাম, আর মুরগির মাংসগুলো দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আমি এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ও আমি এর ভিতরে আরেকটা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়েছি। এখন এটা দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। আপনাদের কার কাছে ভালো লাগে এরকম করে মুরগির মাংস রান্না করলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। তো এরপরে আমি ঢাকনাটা উঠিয়ে ভালো করে কষিয়ে নিব। অনেক পানি ছেড়ে দিয়েছিল মাংস দিয়ে। তো এবার আমি ভালো করে কষিয়ে নিব। এখন যত কষানো যাবে ততই ভালো লাগবে খেতে মাংসটা পরে। তো আমার এখন কষানো হয়েছে। আমি এখানে পরিমাণ মতো পানি দিব। আমি এটাই বেশি ঝোল রাখবো না, মাখা রাখবো। তো আমি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পরে কিছুক্ষণ পর আমি উঠিয়ে নিব। এই তো মাংসে বলক এসে গেছে। আমি এখন নেড়েচেড়ে নিব। নিয়ে আমার পরিমাণ মতো আমি ঝোল রেখে দিব। তো এই তো আমার মাংসের ফাইনাল লুক। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।